আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকে মূলত নতুন একটা পেজের থেকে নতুন একটা সোফা কাভার অর্ডার করেছিলাম। সেটাই এসেছে, ভাইয়া এটা দিয়ে ঠিক করে দিতেছে আরকি। তো এর ভিতরেও যে আমার রাজকন্যাকে দেখা যাচ্ছে সে ঘুরঘুর করতেছে। আসলে মূলত তার জন্যই বারবার সোফা কাভার চেঞ্জ করতে হয়। ও প্রচণ্ড ক্র্যাচ করে নখ দিয়ে নষ্ট করে ফেলে সোফা এবং কাভার। এজন্য বারবার চেঞ্জ করতে হয়। তো এই পর্যন্ত যতগুলো ব্যবহার করেছি সবগুলো ডিপ কালার ব্যবহার করেছি। এই ফার্স্ট টাইম লাইট কালার ব্যবহার করছি। কারণ আমার ছেলে এবার একটু চাচ্ছে যে আম্মু একটু লাইট কালার। ও আবার ডিপ কালার অত পছন্দ করে না। লাইট কালারটাই বেশি পছন্দ করে। তো ভাইয়াটা এত ভালো, আমি নিজে হেল্প করতে চাচ্ছি ভাইয়াকে, কিন্তু ভাইয়া আমাকে হেল্প করতে দেয়নি। সে নিজেই বলছে না আমি একাই পারবো আপু, সমস্যা নাই। তো সে নিজে একা একা করতেছে। তার পেজটা নতুন, আমি এর আগে কখনো এই পেজের থেকে নেইনি, কিন্তু তাদের ব্যবহার এত ভালো। তারা ৪-৫ দিনের কথা আমার থেকে নিয়ে এখন ২ দিনের ভিতরেই দিয়ে দিয়েছে। আর যেভাবে কাপড়টা বলেছে আলহামদুলিল্লাহ যেভাবে দেখেছি ওভাবেই পেয়েছি। খুব সুন্দর হয়েছে। আমার কাছে অন্তত ভালো লেগেছে, যখন ডেকোরেশন করা হইছে তখন অন্তত আমার কাছে ভালো লাগছে। তবে একটা সমস্যা হইছে, তাদের কাভার ঠিক আছে কিন্তু আমার কুশনগুলো ছোট ছিল। কুশনগুলো হচ্ছিল না। তো এজন্য আবার বাহিরেও যেতে হবে। তো এই যে বাহিরে যাওয়ার আগে এই যে ফিডব্যাকটা দেখেন আপনারা কেমন দেখা যাচ্ছে। জানি আমার ছোট্ট কুঁড়ে ঘরটা হয়তোবা আপনাদের অনেকের কাছে নগণ্য, কিন্তু এটা আমার কাছে স্বর্গ। কারণ আমার কাছে আমি ছোট, ছোট তিল, তিল করে আহামরি অনেক লাখ, লাখ কিছু দিয়েই করিনি। কোটি টাকার না, লাখ টাকারও না। আমি ছোট, ছোট তিল, তিল করে যতটুকু পেরেছি ততটুকু দিয়ে আমার সংসারটাকে আমি গোছানোর চেষ্টা চালাই। তো এইজন্য এই কুশনগুলো নেওয়ার জন্য এখন আরকি আমি আবার বাহিরে যাব। আমার মা আর আমি মিলে তালতলা মার্কেটে যাচ্ছি। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যায় গিয়ে আসলে ভালোই লাগছে সন্ধ্যার আবহাওয়াটা। চতুর্দিকে স্নিগ্ধ একটা বাতাস, ঠান্ডা, ঠান্ডা আর ভালো লাগছে। আর চতুর্দিকে একটু, একটু লাইট জ্বলছে তো ভালো লাগছে। মনে হচ্ছে যে একটা ঈদ, ঈদ ভাব। লাইটিং, লাইটিং জ্বলছে। এই টাইমে খুব কম বের হইছি তালতলা মার্কেটে। আর তালতলার এদিকে আসলে বেশি রেস্তোরাঁ তো এজন্য আরকি লাইটিং গুলো অনেক বেশি থাকে। সুন্দরও লাগে। আরো যত ভিতরে যাওয়া যায় তত আরো সৌন্দর্য বাড়ে। আর সত্যি কথা বলতে এই রাস্তাটা অনেক স্মৃতি জড়িত আছে আমার। আমার ছেলের ছোট্টবেলা থেকে সেই এসএসসি পর্যন্ত এই রাস্তায় প্রতিদিন যাতায়াত। সাথে আমার নিজেরও ছিল। এখন বন্ধ হয়ে গেছে। এখন খুব কম আসা হয়। প্রয়োজন ছাড়া এই রাস্তা দিয়ে এখন আসাই হয় না। তো ভালো লাগে এই রাস্তাটা যখন আসি, আমার আসিফের ছোটবেলার স্মৃতি, সামনে যে ওর একদম স্কুলটা, এটা মানে ভালো লাগার একটা কাজ করে যে আমার ছেলেটা মাশাআল্লাহ আসলেই বড় হয়ে গেছে। রাস্তাটা একই আছে, আমার ছেলে আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে এই আরকি। তো বলতে, বলতে এই যে আমরা অলরেডি তালতলা মার্কেটের কাছাকাছি চলে এসেছি। আমাদের বেশি কেনাকাটা নেই, জাস্ট কয়েকটা জিনিস কেনাকাটা করার জন্যই এসেছি। মা আর আমি কথা বলতে, বলতে চলে আসছি। তো এত ভালো লাগতেছিল, সবসময় বেশিরভাগ সময় দিনের বেলা আসা হতো, রাতের বেলা খুব কম। তো সন্ধ্যার টাইম তো লাইটিং গুলো এত সুন্দর লাগতেছিল, মনে হচ্ছে যে ঝলমল, ঝলমল করতেছে। অনেক, অনেক ভালো লাগতেছিল। তো বেশিক্ষণের জন্য আসিনি, জাস্ট অল্প কিছুক্ষণের সময়ের জন্য জাস্ট প্রয়োজনীয় কিছু কেনাকাটা করেই চলে যাব। তো যাই হোক, এর ভিতরে আরেকটা কথা বলে নিই, আমার এই পেজটা নতুন, ইউটিউব চ্যানেলটা নতুন, আবার একটা ফেসবুক পেজ আছে সেটাও নতুন। তো আপনারা যদি আমার এই কন্টেন্টগুলো ভালো লাগে, আমার ডেইলি ব্লগটা ভালো লাগে, আমাকে যদি ভালো লাগে, তাহলে আমাকে প্লিজ আপনাদেরকে পাশে থাকার মতো সুযোগ করে দিবেন। আমাকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমাকে ভালোবাসবেন। তো এই পর্যন্তই, ভালো থাকবেন।